বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আজকে হচ্ছে 4/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কোরবানি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আসলে আমাদের যে প্রফেশনটা, এটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। এই মুহূর্তে অসংখ্য ছেলে মেয়ে বিবাহযোগ্য, দেশে বিদেশে পাত্রপাত্রী রেডি আছে। তাছাড়া আমার অফিস কোনো ছুটি নেই, আপনারা যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে। আমি তো বলি যে আল্লাহ যতক্ষণ সুস্থ রাখো, মানুষের কল্যাণ যাতে করতে পারি। আর প্রত্যেকটা মানুষেরই এই মেন্টালিটি থাকা দরকার যে আমরা মানুষের কল্যাণের মাঝে থাকবো। এবং আমরা ভালো থাকবো কিভাবে? আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, কোরবানি প্রদান, গরিব মিসকিন, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, প্রত্যেকটা বিত্তশালীদেরই উচিত এই তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আমি আমার সামান্য ক্ষুদ্র প্রফেশনে থেকে আমি যতটুকু আমি নিজেকে, আমি সবসময় আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সকল পাত্রপাত্রী, অভিভাবক যারা আমার এই ভিডিওটা দেখেন তাদের প্রতি, নিরাম্মাকে। তো আমার মনে হয় আপনারা বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, চলে আসবেন। আর আমার এই ফেসবুকের মাধ্যমে অনেক ফেক আইডি খুলে অনেক সাথে নাকি কথা বলে। আমি বারবার বলছি, আমি কিন্তু মেসেঞ্জারে কথা বলি না। কোনো বিপদ আপদ কিন্তু এখন মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে মানুষ বিপদে পড়ে যায়। আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। কারণ তারাই দেখা যায় মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একটা মানুষকে হয়রানি করে। বিশেষ করে নারী হলে তো আর কথাই নেই। তারা একবারও ভাবে না একটা মানুষকে আমরা না জেনে মিথ্যা কাল্পনিক গল্প বানাই, যে এটার জন্য তো আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। হয়তো আমাদের দেখা যায় পত্রিকা বিক্রি হবে, হয়তো আমাদের ইউটিউবে আমাদের খুব লাভবান হবে, কিন্তু একটা মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলে যদি সত্য না প্রকাশ করেন, আপনি সত্য কথার বলা, সত্য প্রচার করা, ইসলাম প্রচার করার জন্য যদি আপনি ক্ষমতাও না পান, তাও আল্লাহর আদেশ নিষেধ যেগুলি আছে সবাইকে মেনে চলতে বলবেন। দেখেন আমাদের দেশে আমি দেখলাম যে ধর্মীয় যেগুলি, আমাদের যে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ যেগুলি মেনে চলতে বলছে, এগুলি মেনে চললে আলহামদুলিল্লাহ ভালো থাকে। তবে অবশ্যই ধর্মীয় যেমন রমজানে আমরা একদম ত্যাগে মধ্যে আমরা রমজানটা সুন্দরভাবে আল্লাহর আদেশটা মেনে চলবো, যে আমরা জিনিসপত্রের দাম বাড়াবো না। ঠিক তো কোরবানির সময় আমরা যদি কোরবানির গরু একটু আমরা সুলভ মূল্যে পাই, দেখা যায় যে অনেকেই হয়তো এটা কিনে গরিব মিসকিনকে দিতে পারবে। এটাও কিন্তু আপনাদের জন্য সওয়াব হবে। আপনি সারা বছর ব্যবসা তো করতেছেনই, আপনি যখনই ধর্মীয় কোনো কিছু আসবে সেখানে আপনি একদম ত্যাগ করবেন, মনে করবেন যে এটা আমার বিজনেস না, এটা আমি সেবা। হ্যাঁ, তো আমি সেই চিন্তা নিয়ে আমি প্রত্যেক রমজানে আলহামদুলিল্লাহ আমি যত বিয়ে শাদী দিয়ে আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না। আর আমি এমনিতেও চাই না, কারণ আমি চাইলেও পাই না, কারণ আমার কাজগুলি খুব সহজে হয়ে যায়। মানুষ তখন আমাকে ভুলে যাক, কিন্তু আমি জানি আমার আল্লাহ মনে রাখে। আল্লাহ ছাড়া অগণিত সাহায্য করার, বাজেট দেওয়ার কেউ নাই। তাই আল্লাহর কাছে সমস্ত চাওয়া পাওয়া চাই। তো মানুষের মনে থাকতে হবে যে আমি যত অর্থ বিত্ত ক্ষমতাবান হব, আমি তত নমনীয় হব, তত মায়াশীল হবে, দয়াশীল হব, দানশীল হব, হিংসা বিদ্বেষ রাখবো না। দেখেন আপনি জীবন জীবিকা পরিচালনার জন্য আপনার সব কিছু সহজ হয়ে যাবে। কেন আমরা মানুষকে ক্ষতি করে আমরা ভালো থাকবো?
এই যে এই ফেসবুকের মাধ্যমে হয়তো ছবি দিই, তখন আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই নেশাটা একটু আমার যাতে না পড়তে হয়, বা কিন্তু আমার পড়তে হয় কারণ কি, আমার সারাক্ষণ ইমেল হোয়াটসঅ্যাপই আমাদের কাজ, সারাক্ষণই তাকিয়ে থাকতে হয়। তো সেই জন্য তখন ফেসবুকে ঢুকি, আবার বিভিন্ন দেখা যায় যে যেটা অবাস্তব সেটা যদি বলি, একটা আমার মানে আমি তো বিবেকবান মানুষ, আমি সবসময় মনে করি আমি বিবেকবান। যার বিবেকহীন তারা হয়তো কিছু একটা অন্যায় কোনো কিছু, সেটাতে হয়তো আমি বললাম যে না এটা লিখলাম, এটার জন্য কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। সেজন্য আমি ইদানিং আর ফেসবুকেই ঢুকি না, যে ফেসবুকে যাব না। তারপরে তো যে মানুষ না, একদিনে তো আর সব চেঞ্জ হয় না। তারপরও আমরা কিন্তু এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা মানুষকে ক্ষতিকর না, আমরা কিন্তু আমাদের প্রফেশনটা, আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা সব কিছু, আমরা ইসলাম প্রচার করতে পারি, ভালো কাজগুলি প্রচার করতে পারি, যা দেখে আরেকজন শিখবে। যেমন হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ, আমি তো লজ্জিত, সকল প্রশংসাই আল্লাহর। আপনারা কি জানেন, সুদীর্ঘ প্রায় 2 যুগের সময় বেশি ধরে এই সামাজিক এই বন্ধনের কাজটা করে আসছে। আলহামদুলিল্লাহ, কত অসংখ্য মানুষের ইনশাল্লাহ বিবাহ হয়েছে, তাদের দোয়াই হয়তো ভালো আছি। তো আমি সবসময় সবার কাছে একটাই অনুরোধ করব, আপনি নিজে কখনো নিজেকে ভালো রাখার জন্য অন্য মানুষকে মিথ্যা কাল্পনিকের মধ্যে তাদেরকে হয়রানি করবেন না। যে কোনো ব্যাপারে সত্যটা জেনেই সবসময় সব কিছু প্রচার করবেন, কারণ এই মিথ্যা নিউজটা হয়তো আপনি বেনিফিট হলেন, কিন্তু আরেকটা মানুষ জীবন জীবিকা রিজিক সব নষ্ট হয়ে যায়। তাই এগুলির প্রতি একটু খেয়াল রাখবেন সব সময়। আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশের নিয়ম নতুনভাবে হোক, জনগণের কল্যাণে হোক সব কিছু। আমরা কেন আমাদের ভোটেই বিজয়ী হয়ে তারা বিত্তবান ক্ষমতাবান হয়, অথচ এই ভোটারদেরই মূল্যায়ন করে না। তাদের সাথে সাক্ষাতের জন্য তাদের আশেপাশের মানুষগুলির মেনটেন, তাদের আশেপাশের মানুষগুলি কেন যেমন হয়ে যায় এটাই আমি কল্পনা করতে পারি না। তারাই তাদের পর্যন্ত, কিন্তু আমি মনে করি যে হ্যাঁ, আমি আমার ছোট্ট প্রফেশন, আমার স্টাফ যারা আছে তাদেরকে আমি বলে রাখি, কোনো মানুষ আসলে তুমি কাজ পারবা কিনা না পারবা সেটা বড় কথা না, অহংকার দেখাবা না, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। যেই আসুক, আল্লাহ তো তাকে আনাইছে, আমার সামনাসামনি করবা। আমি সরাসরি আগে কথা বলি সবার সাথে। ওই এত মেনটেন করে চলা তাহলে মানুষের কল্যাণ তো করতে পারবো না। এটা তো সবারই মনের ভিতরে থাকতে হবে। আমরা যাতে এই নতুন বাংলাদেশে যাতে জনগণের কল্যাণে একটা সরকার পাই, যেই সরকার কিনা তার নিজের পরিবার না, জনগণের কথা চিন্তা করবে। সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি আসলে যেটা বাস্তব সেটা তুলে ধরি, কিন্তু আমরা তো আসলে সামান্য ক্ষুদ্র মানুষ, যার অর্থ ক্ষমতা কোনো কিছু না থাকে তখন কিন্তু সে খুব ভয়ে থাকে। কারণ যার অর্থহীন মানুষ আসলে খুবই কষ্টের, এটা মনে রাখতে হবে। আর ক্ষমতা না থাকলে তো কোনোই কথাই নাই। তবে হ্যাঁ, আপনি ক্ষমতাবান হবেন, কিন্তু আপনি তত নমনীয় হয়ে যাবেন, ক্ষমাশীল হয়ে যাবেন, মায়াশীল হয়ে যাবেন। মায়ায় একটা জীবন পরিচালনা হয়। এই যে বিয়ে শাদীর ব্যাপারে আমাদের কত 50-60 বছরের ভদ্রলোকও বিয়ে করতে আসে, 50-60 বছরের মেয়েও বিয়ে করতে আসে, তার পরিবারের জন্য মায়া নাই দেখেই। তাই মায়াশীল কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মায়া থাকতে হবে, বিবেক থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম।